আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের সামনে সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতের মাধ্যমে আপনারা জানতে পারবেন কেবলমাত্র আল্লাহর নিকটে দুটি দল, একটি হচ্ছে কাফির আর একটি হচ্ছে মুমিন। দয়াময় আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফির কেউ মুমিন, অথচ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি। কেউ দেওবন্দি, কেউ ওহাবি, কেউ বেরিলভি, কেউ জামাতে ইসলামী, আবার কেউ হেফাজতে ইসলামী, কেউ ইলিয়াসি তাবলিগি, বিভিন্ন ইত্যাদি। আর প্রত্যেক দলের লোকেরাই নিজ নিজ শায়েখদেরকে অনুসরণ করছেন। অথচ দয়াময় আল্লাহ সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলেন, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে কেবল তার অনুসরণ করো, আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। কিন্তু আমরা আল্লাহকে বাদ দিয়ে নিজ নিজ শায়েখদের কথাকে বেশি মান্যতা দিচ্ছি। আমরা কথায় কথায় আকাবির হজরতদের উদাহরণ দিয়ে থাকি। তারা যা বলে সেটাই মেনে চলি। তাদের কথা যদি কোরআনের বিপরীত হয় তবুও আমরা শায়েখদের কথা বেশি গুরুত্ব দেই। এটাই তো শিরিক। আর এটাই দয়াময় আল্লাহ বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অর্থ, অধিকাংশ লোক আল্লাহর উপর বিশ্বাস করে কিন্তু তার সাথে তারা শিরিকও করে। আবার তিনি বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। সূরা কাহাফ আয়াত 26। অর্থ, তিনি তার কর্তৃত্বে কাউকে অংশীদার করেন না। এ আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে একটু চিন্তা করে দেখুন তো দরদি, যে শায়েখদের কথা মেনে নেওয়া কিংবা আকাবির হজরতদেরকে অনুসরণ করা শিরিক হবে না? অবশ্যই শিরিক হবে। যদি আপনি পবিত্র কোরআন গ্রহণ করেন। গ্রহণ করা আর মানা কিন্তু এক বিষয় নয়, কারণ পবিত্র কোরআন সকলেই মানেন কিন্তু গ্রহণ কেউ করে না। তাই আপনি যদি পবিত্র কোরআনকে গ্রহণ করেন তবেই আপনি মুমিন, আর গ্রহণ না করলে আপনি কাফির। কেননা সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কোরআনের বিধান মতে বিচার ফয়সালা করে না তাহারাই কাফির। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।